প্রচারণা শেষ। নোয়াখালী ৫ আসনে রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে বেশ ঠান্ডা একটা পরিবেশ বিরাজ করছে। তেমন প্রচারণা যেহেতু নাই, কোথাও কোনো হই হুল্লোড় নেই এবং ভোটের যে আমেজ সেটা কিন্তু আজকে আর লক্ষ্য করা যাচ্ছে না। প্রার্থীরা তাদের নিজ নিজ অবস্থানেই রয়েছেন এবং তাদের যে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আছে নির্বাচনকে কেন্দ্র করে সেগুলো সেরে নিচ্ছেন। যেটা বলার যে নোয়াখালী ৫-এর যে আসনটা সেটা কোম্পানিগঞ্জ এবং কবিরহাট নিয়ে গঠিত এবং কোম্পানিগঞ্জের যে মুসাপুরা ক্লোজারটা আছে সেখানে মুহুর্মুহু বা অনেক পরিমাণে বালু সেখান থেকে অবৈধভাবে উত্তোলনের কারণে সেই ক্লোজারটা কিন্তু ভেঙে গেছে। সেই ক্লোজার ভেঙে যাওয়ার কারণে যেটা হয়েছে, যখন জোয়ারের পানি আসে তখন কিন্তু সেই এলাকায় যারা বসবাস করেন সেই এলাকা এবং এলাকার যে ধানি জমি আছে, বসত বাড়ি আছে, সেগুলো কিন্তু ভেঙে যায়। সেটা সংস্কারের দাবি জানাচ্ছেন ভোটারদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম। এছাড়া এই কোম্পানিগঞ্জেই কিন্তু বা এই নোয়াখালী ৫ আসনে কিন্তু ৩টা গ্যাসের কিন্তু খনি রয়েছে, যার মধ্যে 2টা সচল এবং সেই 2টি গ্যাসের যে খনি বা গ্যাস ফিল্ড সেটা থেকে ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়েছে সেই সংযোগটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা হচ্ছে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের অনেকের বেশিরভাগের বাসায় কিন্তু গ্যাসের যে সংযোগ সেটা নেই। এছাড়া এখানে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সেখানে কিন্তু সেটা নেই। এর ফলে তারা কিন্তু জোর দাবি জানাচ্ছেন যে তাদের এলাকার যে গ্যাস সেই গ্যাসটা অন্তত তারা পাক। এবং যুব সমাজ যেটা বলেছেন যে শিক্ষার ব্যাপক উন্নয়ন দরকার এই নোয়াখালী ৫ আসনে, সেটা নিয়ে কাজ করার জন্য যারা প্রার্থী আছেন তাদের প্রতি জোর দাবি জানাচ্ছেন এবং প্রচারণা প্রার্থীরা বলেছেন যে তারা যথাসম্ভব চেষ্টা করেছেন এবং বাকি সমীকরণ যেটা সেই সমীকরণটা আসলে ভোটাররাই করে দিবেন এবং 12 তারিখেই বোঝা যাবে আসলে কে জয়লাভ করে এই আসলে। চিন্তা